আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের নবম দশম শ্রেণী পরিসংখ্যান চ্যাপ্টার থেকে অঙ্কগুলো খুব সহজে সমাধান করার উপায় বলে দিব এবং খুব সহজে কিভাবে সমাধান করতে হয় সেটাও শিখিয়ে দিব। এই অঙ্কগুলো যদি তুমি ভালোভাবে শিখতে পারো তাহলে পরীক্ষায় তোমার পাশের শতকরা বেড়ে যাবে প্রায় 50%। তার মানে তুমি 70-এ যদি সিকিউ পরীক্ষা দাও, তার মানে এখান থেকে তুমি যদি 10 পাও, 23-এ যদি পাস হয়, তার মানে তুমি বলতে পারো যে 50% নম্বর তুমি পেয়ে গেছো। সুতরাং যারা গণিতে খুবই দুর্বল তারা এই পরিসংখ্যান চ্যাপ্টার দিয়ে পরীক্ষায় পাশের আশা রাখতে পারো। সুতরাং এই পরিসংখ্যান চ্যাপ্টারটি তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে করতে হবে। বেশি অঙ্ক না, কয়েকটা অঙ্ক করলেই পেরে যাবা। সুতরাং আমি আজকে পরিসংখ্যানের প্রথম পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করতেছি। দেখো, এখানে একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে 20 জন শিক্ষার্থীর গণিত নম্বর হচ্ছে, এখানে 20টা নাম্বার দেওয়া আছে। তা আমাদের সাধারণত যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে যে এরকম ধরনের কোশ্চেন হয় যে এখানে শ্রেণীব্যাপ্তি 5 ধরে 10 ধরতে বলতে পারে, কিন্তু আমার যেহেতু সংখ্যা কম সেহেতু 5 ধরে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণী সংখ্যা নির্ণয় করো। ওকে, তাহলে শ্রেণী ব্যাপ্তি হবে, শ্রেণী ব্যাপ্তি 5 ধরে আমি শ্রেণী সংখ্যা নির্ণয় করব। ওকে, তাহলে এটা সমাধানটা হচ্ছে এরকম যে প্রথমে তোমাকে খুঁজতে হবে যে সর্বোচ্চ সংখ্যা কত। 91, 95, 96, 97, 80, 81, 82, 97, 98, 99, 87, 90, 92, 88, 88, 87, 85, 85, 89, 90। এখানে সবচাইতে বড় সংখ্যা হচ্ছে 99 আর সবচাইতে ছোট সংখ্যা হচ্ছে 80। তাহলে আমি যেটা লিখবো সেটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ সংখ্যা কত? 99। আর সর্বনিম্ন সংখ্যা কত? 80। তাহলে সর্বোচ্চ পেয়ে গেছি, সর্বনিম্ন এখন লিখবো শ্রেণী পরিসর। শ্রেণী পরিসর সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা বাদ দিব আর 1 যোগ করব। তো 99 থেকে আমরা যদি 80 বাদ দেই তাহলে 19 থাকে। সে 19-এর সাথে যদি 1 যোগ করি তার মানে 20 আসবে। এটা হচ্ছে শ্রেণী পরিসর। এরপর আমি যদি শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা তাহলে কত হবে? 20/5 4 হবে। খুবই সহজ। তাহলে এখানে আমার কত, যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে আমার 4 হচ্ছে, তাহলে আমার একটার উত্তর আমি পেয়ে গেলাম যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে শ্রেণী সংখ্যা কত আসছে? 4 আসছে। তা আমার প্রথম সংখ্যাটা কত? 80। তাহলে 80 থেকে আমি 5 ব্যাপ্তি নিব। 80, 81, 82, 83, 84। 5 84 হবে। তারপর হচ্ছে 85 থেকে 89, তারপর হচ্ছে 90 থেকে 94, 95 থেকে 99। তাহলে আমি 4টা সংখ্যা কিন্তু পেয়ে গেছি। তোমরা আবারও দেখো যে একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্ন থেকে প্রথম প্রশ্নটাই হবে এরকম, শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো বা শ্রেণী সংখ্যা নির্ণয় করো, শ্রেণী পরিসর বের করো। সুতরাং এটা আমাদের বের করতে হলে ঠিক এই নিয়মে আমাদেরকে যেতে হবে। তা আমাদের প্রথম প্রশ্নটা এভাবে আমাদের সমাধান করতে হবে। তোমরা ভালো করে দেখে নাও, আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ঘন সংখ্যা সারণী নিবেশন তৈরি করো। ঘন সংখ্যা সারণী নিবেশন তৈরি করো। গণসংখ্যা সারণী নিবেশন তৈরি করো। তো গণসংখ্যা সারণী নিবেশন তৈরি করতে গেলে আমার ঘর লাগবে টোটাল
এখানে আমার থাকবে শ্রেণী ব্যাপ্তি, এখানে ট্যালি, আর ওইখানে থাকবে ঘন সংখ্যা। শ্রেণী ব্যাপ্তি, ট্যালি, এখানে হচ্ছে ঘন সংখ্যা। ওকে, প্রথম শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 80 থেকে যেটা ধরেছিলাম 84, পরেরটা হচ্ছে 85 থেকে 89, পরেরটা হচ্ছে 90 থেকে 94, পরেরটা হচ্ছে 95 থেকে 99। এই হচ্ছে আমার, এইভাবে আমাকে করতে হবে। ট্যালিটা আমরা কিভাবে করব সেটা হচ্ছে, প্রথম হচ্ছে 91, সুতরাং 91 90 থেকে 94তে আছে, লিখলাম। পরে হচ্ছে 95, এইটাতে একটা দাগ দিলাম। পরে হচ্ছে 96, এটাতে একটা দাগ দিলাম। পরে হচ্ছে 97, এখানে একটা দাগ দিলাম। পরে হচ্ছে 80, এইখানে একটা দাগ দিলাম। পরে হচ্ছে 81, দাগ দিলাম। তারপর হচ্ছে 82, এখানে নিলাম। তারপর হচ্ছে 97, এইখানে নিলাম। তারপর হচ্ছে 98, এইখানে নিলাম। তারপর হচ্ছে 99। এটা আমার 4টা ওভার হয়ে গেছে। 4টা ওভার হয়ে গেলে এভাবে কাটতে হয়, এটা দিলাম। তারপর হচ্ছে 87, 87টা আমার এখানে নিতে হবে। তারপর হচ্ছে 90, তারপর হচ্ছে 92, তারপর হচ্ছে 88, তারপর হচ্ছে আরেকটা 88, তারপর একটা হচ্ছে আরেকটা 87, তারপর হচ্ছে 85, তারপর হচ্ছে আবার 85, তারপর হচ্ছে 89, তারপর হচ্ছে লাস্ট 90। শেষ। তাহলে প্রথমটা হচ্ছে 3, পরেরটা হচ্ছে 7, পরেরটা হচ্ছে 4, পরেরটা হচ্ছে 6। টোটাল যোগফল তাহলে কত? n সমান 20। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তাহলে দ্বিতীয় প্রশ্ন কি চাইবে? দ্বিতীয় প্রশ্ন চাইবে গণসংখ্যা সারণী নিবেশন তৈরি করো। ঠিক আমরা ওইভাবে সংখ্যা বের করছি। সংখ্যা আমাদের শ্রেণী ব্যক্তির শ্রেণী সংখ্যাটা কয়টা এখানে হয়েছে? 4টা কিন্তু। 80 থেকে 84, 85 থেকে 89, 90 থেকে 94, 95 থেকে 99। তার মানে এই 4টা শ্রেণী সংখ্যা দিয়ে আমি ঘন সংখ্যা সারণী নিবেশন তৈরি করেছি। সুতরাং এই প্রশ্নটা তোমরা দেখো, এরপরে আমি আরেকটা প্রশ্ন নিয়ে তোমাদের সমাধান করে দিচ্ছি। আচ্ছা, এরপরের প্রশ্ন যেটা আমাকে বলবে সেটা হচ্ছে ক্রমযোজিত ঘন সংখ্যা সারণী নিবেশন তৈরি করো। ক্রমযোজিত ঘন সংখ্যা সারণী নিবেশন তৈরি করো। আমরা তো আগের অঙ্কটা মুছে ফেলেছি, এখন আমাদের একটু মনে করতে হবে যে কত কত আসলে ঘন সংখ্যা ছিল। তারপরে দেখতেছি এখানে আমাদের ঘর টানা লাগবে সেম আগের মতোই 3টা। তাহলে এখানে হবে শ্রেণী ব্যাপ্তি, এখানে হবে ঘন সংখ্যা, এখানে হবে ক্রমযোজিত ঘন সংখ্যা। ওকে, এখন শ্রেণী ব্যাপ্তি এখানে হচ্ছে কত? 80 থেকে 84, তারপর হচ্ছে 85 থেকে 89, তারপর হচ্ছে 90 থেকে 94, তারপর 95 থেকে 99। এই হচ্ছে আমার 4টা। তা আমার প্রথমটা মেবি যেটা এসেছিল সেটা হচ্ছে 3, পরেরটা মেবি 7 আসছিল, পরেরটা 4 আসছিল, পরেরটা 6 আসছিল, এভাবেই। তাহলে আমার এখানে 80 থেকে 84 3। তাহলে আমি প্রথমে যেটা থাকবে গণসংখ্যা ঠিক সেটাই লিখে দিব। এই 3-এর সাথে 7 যোগ করব 10, এই 10-এর সাথে 4 যোগ করব 14, 14-এর সাথে 6 যোগ করব 20, n সমান 20। এইটা হচ্ছে আমার জন্য ক্রমযোজিত ঘন সংখ্যা সারণী নিবেশন প্রস্তুত করার জন্য এভাবে বলতে হবে। আমি শেষ আরেকটা প্রশ্ন আজকে করাবো। এটা থেকে কিভাবে আরেকটা প্রশ্ন তৈরি করা যায় সেটা হচ্ছে গাণিতিক পদ্ধতিতে গড় আমরা কিভাবে নির্ণয় করব।
গাণিতিক পদ্ধতিতে আমাদের গড় নির্ণয় করতে গেলে আমাদের এই গড়টা আমি মুছে ফেলি। এই গড়টা আমার গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে লাগবে না, কিন্তু এই দুইটা গড় আমার লাগবে। তো আমি এটা মুছে ফেললাম, জাস্ট এতটুকু রাখলাম। ওকে, কোশ্চেনটা হচ্ছে সবাই মনে করে রাখো, গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয়। তো গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে এখানে আরো দুইটা গড় আসবে। এটা বলো মধ্যমান। মধ্যমান। এখন ঘন সংখ্যা সাধারণত আমরা এফ আই বলি, এফ আই, আর এটা হচ্ছে সাধারণত এক্স আই বলি। তাহলে এখানে এফ আই এক্স আই ইয়া করতে হবে। ওকে, তাহলে মধ্যমান 80 থেকে 84 মধ্যমান কত, এটা আমরা কিভাবে বের করব? এটা বের করতে হলে 80 আর 84 কে তোমার ক্যালকুলেটর দ্বারা যোগ করো। তাহলে যোগ করলে কত আসতেছে? 164। এটাকে 2 দিয়ে ভাগ দাও, কত আসতেছে? এটা 2 দিয়ে ভাগ দিলে 164 কে 2 দিয়ে ভাগ দিলে 82 আসে। সুতরাং 82 লিখে দাও। এবার একটা বের করছো ভাই, আর বের করার দরকার নাই, জাস্ট মাথায় রাখো 5 শ্রেণীব্যাপ্তি যেহেতু 5 করে যোগ করে দাও। 82 এর 5 87, 87 এর 5 92, 92 এর 5 97। এখন এটার সাথে এটা তুমি গুণ করে দাও। তো গুণ করে দিলে 3 দুগুণে 6, 3 আটা 24, 7 সাতা 49, 7 আটা 56, 56 আর 4 60, 4 দুগুণে 4 নং 36, তারপর হচ্ছে 6 সাতা 42, 7 নং 63, 63 আর 4 কত? 67। তো এটার যোগফলটা বের করতে হবে, এফ আই এক্স আই। 6 9 15, 15 আর 8 আর 2 টোটাল হয় 25 এর 5, হাতে আছে 2, 4 6 10, 10 আর 7 17 আর 2 9, হাতে আছে 1, 2 6 8, 8 আর 9, 8 আর 9 হবে কত? 17, 17 আর হাতের 1 18। তাহলে কত আসতেছে? 1895। তো এটাকে আমরা যখন গাণিতিক পদ্ধতিতে গড়ে বের করব তখন এটা খুব সহজে বের করা যাবে। গড় লিখে সামেশন এক্স দিয়ে আমি এখানে জাস্ট 1895 আর নিচে লিখলাম 20। 1895 আর হচ্ছে 20 লিখলাম। তাহলে ক্যালকুলেটরে যদি আমি এটা প্রেস করি তাহলে কত আসবে? ভাগ করে দেখি কত আসে। তাহলে 20 ভাগ হচ্ছে 1895, 180। তার মানে এটা হচ্ছে 9 বার যায়। তারপর হচ্ছে 95, তাহলে কয়বার যায়? 80। তার মানে এটা হচ্ছে কয়বার যায়? 95 এর মধ্যে এটা যাবে 4 বার, 4 বার নিয়ে। এরপর 15 থাকে, 15 শূন্য নিলে 140, দশমিক নিয়ে 7 বার, আবার থাকে 10, 100 নিয়ে 5। তাহলে কত আসতেছে? 94.75। এটা হচ্ছে আমাদের গাণিতিক পদ্ধতিতে আমাদেরকে এইভাবে কর করতে হবে। তাহলে আমরা পরিসংখ্যানের আজকে প্রথম পার্টে কি কি জিনিস শিখলাম? প্রথমে শিখলাম কিভাবে শ্রেণীব্যাপ্তি দিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করা যায়। পরে শিখলাম ঘনসংখ্যা সারণী নিবেশন কিভাবে প্রস্তুত করতে হয়। এরপরে শিখলাম ক্রমযোজিত ঘনসংখ্যা সারণী নিবেশন কিভাবে প্রস্তুত করতে হয়। আর লাস্ট আমরা শিখলাম গাণিতিক পদ্ধতিতে গড় কিভাবে নির্ণয় করতে হয়। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, শ্রেণীব্যাপ্তিটা আমরা অবশ্যই বের করে নিয়েছি, সেটা পেয়েছি। গণসংখ্যাটা আমরা যখন গণসংখ্যা সারণী নিবেশন তৈরি করছি তখন পেয়েছি। মধ্যমানটা আমরা শ্রেণীব্যাপ্তিকে যে দুইটা সংখ্যা আছে এটা দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে পেয়ে যাব। আর ঘনসংখ্যার সাথে মধ্যমানটা তুমি গুণ করার মাধ্যমে তুমি সামেশন এফ আই এক্স এটা পেয়ে যাবা। এটার সাথে অ্যান্সার তুমি ডিভাইড করে দিলে তোমার অ্যান্সারটা চলে আসবে। তো আমাদের আরো কিছু প্রশ্ন আছে, আমরা সামনে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক, প্রচুরক, অজীব রেখা, তারপর ঘনসংখ্যা, বহুভুজ, আরো যে জিনিসগুলো আছে সেগুলো আমরা শিখে নিব ধাপে ধাপে। সুতরাং আশা করি এই প্রশ্নটা যদি তোমরা বুঝতে পারো তাহলে খুব
সঠিকভাবে এবং শুদ্ধভাবে এই জিনিসগুলো তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারবা। তো তোমরা দ্বিতীয় পার্টের জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমি দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও এবং সেটা সুন্দর করে বুঝে তারপর তোমরা নিজেরা অঙ্কটা রপ্ত করতে পারো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।